আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক ইন্ডিয়ান ইকোনমির যেটা 5 ইয়ার প্ল্যান সেটা নাম সম্পর্কে আলোচনা করব, যেটাকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে থাকি। ঠিক আছে, চলো লেটস স্টার্ট টুডেস ক্লাস। প্রথম হচ্ছে আমরা দেখব ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, প্রত্যেকটা পরিকল্পনায় কী কী হয়েছিল সেগুলো আমরা দেখে নেব ভালো করে। ঠিক আছে, প্রথম হচ্ছে ফার্স্ট ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ডটা ছিল 1951 থেকে 1956। ভালো করে কিন্তু টাইম পিরিয়ডগুলো তোমরা মনে রাখবে, 1951 থেকে 56-র মধ্যে। তো ডিউরেশনটা দেখতেই পাচ্ছ, এবং প্রত্যেকটা পরিকল্পনা বিশেষ করে কিছু মডেলের ওপর বেস করে তৈরি হয়েছিল। এইটা যেমন আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা বেস করে তৈরি হয়েছিল হ্যারেড ডোমার মডেলের ওপর বেস করে। ঠিক আছে, কোন মডেল? হ্যারেড ডোমার মডেল। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন চলে আসে, হ্যারেড ডোমার মডেলের ওপর বেস করে কোন পরিকল্পনা স্টার্ট হয়েছিল। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সব থেকে আমাদের যে বিভিন্ন টাইপের ফ্যাক্টর মানে সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি। তো সেই রকম প্রাইমারি সেক্টর মানে এগ্রিকালচারের ওপর কিন্তু সবথেকে বেশি ফোকাস করা হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এবং এই সময় কোন প্রধানমন্ত্রী ছিলেন? জওহরলাল নেহরুর সময় কিন্তু এটা হয়েছিল। প্রত্যেকটা পরিকল্পনায় তো একটা টার্গেট থাকতো, এবং তারা কি অ্যাচিভ করতে পেরেছিল এটা আমাদেরকে প্রত্যেকটা পরিকল্পনার ক্ষেত্রেই জানতে হবে। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে ওরা টার্গেট রেখেছিল 2.1%। ঠিক আছে, এবং অ্যাচিভ করেছিল 3.6%। মানে তারা যতটা টার্গেট রেখেছিল তার থেকে কিন্তু বেশিই তারা অ্যাচিভ করতে পেরেছিল, 3.6%। তাহলে পরিকল্পনাটা কিন্তু কার্যকর হয়েছিল। ঠিক আছে, এই সময়ে মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্টার্ট হয়েছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতীয় উন্নয়ন পর্ষদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, স্টার্ট হয়েছিল। কত সালে? ইয়ারটা কিন্তু পরীক্ষায় আসে 1952 সালের 2 অক্টোবর। এবং মনে রাখবে এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময় সবথেকে ইম্পর্টেন্ট যেটা, 3খানা ড্যাম নির্মাণ করা হয়েছিল। সেই ড্যামগুলোর নাম কী কী? 1 নম্বর ভাকরানাঙ্গাল ড্যাম, সেকেন্ড হচ্ছে হীরাকুদ ড্যাম, এবং থার্ড হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম। তো ভাকরানাঙ্গাল ড্যামটা কোন রিভারের ওপর ছিল? আমাদের সুতলেজ রিভারের। হীরাকুদ ড্যামটা মহানদী রিভারে, এবং নাগার্জুন সাগর ড্যামটা কৃষ্ণা রিভারে। ঠিক আছে, তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমরা এই কটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট টপিক জেনে নিলাম। কী জানলাম? প্রথম হচ্ছে এখানে বিভিন্ন 1951 থেকে 56 সালে এই পরিকল্পনাটা স্টার্ট হয়েছিল, মানে টাইম পিরিয়ডটা ছিল, এবং বেস্ট করেছিল হচ্ছে হ্যারেড ডোমার মডেলের ওপর বেস করে পরিকল্পনাটা স্টার্ট হয়েছিল, এবং ফোকাস করেছিল কিন্তু এখানে প্রাইমারি সেক্টর, অনলি প্রাইমারি সেক্টর, যেটার আমাদেরকে বলতে পারি প্রাথমিক ক্ষেত্র, এগ্রিকালচারের ওপর। এবং জওহরলাল নেহরুর সময় হয়েছিল, এবং 3খানা কিন্তু ড্যাম এখানে নির্মাণ হয়েছিল। ঠিক আছে, নেক্সট চলে যাব সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। তো 1951 থেকে 56 পর্যন্ত ফার্স্টটা হলো, তাহলে সেকেন্ডটা হচ্ছে 1956 থেকে আমরা দেখতে পাবো 1961। এবং এটা হচ্ছে কোন মডেলের ওপর বেস করে তৈরি হয়েছিল? পিসি মহলানবিশ মডেলের ওপর কিন্তু বেস করে তৈরি হয়েছিল। তো এটা এই মহলানবিশ একজন মানে মহানবীশকে বলতে পারো স্ট্যাটিস্টিকের জনক বলে। তাহলে এর জন্মদিন অনুসারেই কিন্তু বার্থ অ্যানিভার্সারি অনুসারে 29শে জুন কিন্তু স্ট্যাটিস্টিক ডে পালন করা হয়। ঠিক আছে, এটা একটা স্ট্যাটিকের পোর্শনের মধ্যে কিন্তু কভার হয়ে যাচ্ছে। নেক্সট, ডিউরিং জওহরলাল নেহরুর সময় কিন্তু এইটা স্টার্ট হয়েছিল, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এবং এখানে ফোকাস ছিল পাবলিক সেক্টরের ওপর, মানে হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রির দিকে কিন্তু এইটা চলে আসলো, ইন্ডাস্ট্রির দিকে কিন্তু ফোকাসটা চলে আসলো এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। ঠিক আছে, তো এখানে টার্গেট রেখেছিল 4.5%, কিন্তু অ্যাচিভ হয়েছিল 4.2। মানে এরা সম্পূর্ণরূপে কিন্তু অ্যাচিভ করতে পারেনি সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মেন এম ছিল র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে হচ্ছে দ্রুত গতিতে ইন্ডাস্ট্রি ডেভেলপ করা, শিল্পায়ন করা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেনগুলো আসে। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিসের, কোন পরিকল্পনায় ফোকাস করা হয়েছিল, ফার্স্ট না সেকেন্ড? নেক্সট, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে আমাদের সেট আপ হয়েছিল কিছু কিন্তু প্ল্যান্ট, 3খানা স্টিল প্ল্যান্ট। ঠিক আছে, রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট যেটা উড়িষ্যাতে আছে, কার সহায়তায় গড়ে উঠেছিল? জার্মানি। সেকেন্ড হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের, এবং ইউকে মানে ব্রিটেনের সহায়তায় কিন্তু এই স্টিল প্ল্যান্টটা তৈরি হয়েছিল। আর আরেকটা হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট, এটা কোথায় আছে? ছত্তিশগড়ে, এবং সোভিয়েত রাশিয়া অথবা ইউএসএসআর এর ওপর ডিপেন্ড করে কিন্তু এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, 3খানা স্টিল প্ল্যান্ট কিন্তু এই সময় স্টার্ট হয়েছিল।
এবং আরেকটা জিনিস মনে রাখবে, সেকেন্ড 5 প্ল্যানের যে ফার্স্ট আমরা যে স্টিল প্ল্যান্টটা দেখলাম, আমাদের ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট স্টিল প্ল্যান্ট বলতে পারো টিসকো, ঠিক আছে, সেটা জামশেদপুরে আছে ঝাড়খণ্ডে। এবং এই সময়ে 1956 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল পলিসি ছিল। তো সেকেন্ড মানে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিংয়ে এইটা কিন্তু 1956 সালে একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা কিন্তু তৈরি মানে রেজলিউশনটা পাসড হয়েছিল, সেকেন্ড বলতে পারো এটা। সোশ্যাল প্যাটার্ন অফ ইকোনমির ওপর এখানে বেস করে তৈরি হয়েছিল, এবং এখানে সবথেকে বেশি আমি যেটা বললাম বারবারই ফোকাস করা হয়েছিল ইন্ডাস্ট্রির ওপর, এবং এটা কিন্তু হেভি ইন্ডাস্ট্রির ওপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হেভি ইন্ডাস্ট্রি কোনগুলোকে বলে, যেগুলো আমরা লোহা ইস্পাত, তাই তো দেখতে পাচ্ছি স্টিল প্ল্যান্ট, তার জন্য তো এখানে বিভিন্ন ধরনের স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল, তাই না, হেভি ইন্ডাস্ট্রি ওপর কিন্তু এটা একদম লক্ষ্য ছিল। আর কি বললাম, এখানে সেকেন্ড 5 প্ল্যানে ইন্ডাস্ট্রির মানে দ্রুত শিল্পায়নের ওপর কিন্তু বেস করেছিল, আর এইটা কিন্তু আমাদের সেকেন্ড 5 প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়নি। ওকে, নেক্সট তাহলে আমরা চলে যাচ্ছি, দুটো আমাদের পরিকল্পনা হয়ে গেল। নেক্সট দেখো থার্ড 5 প্ল্যান। এই থার্ড 5 প্ল্যানটা স্টার্ট হয়েছিল 1961 থেকে 1966, ঠিক আছে। তো এটারও একটা মডেলের ওপর বেস করে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে গ্যাডগিল ফর্মুলার ওপর। এবং এখানে ফোকাস করা হয়েছিল সেলফ রিলিয়ান্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি, খুব ইম্পর্টেন্ট লাইন, মানে আত্মনির্ভরশীল এবং ইকোনমিটা যাতে আত্মনির্ভরশীল হয় সেটার ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। এবং এখানে টার্গেট করা হয়েছিল, টার্গেট যেটা ছিল 5.6% এবং অ্যাচিভ করা হয়েছিল 2.8%। এটা টোটালি কিন্তু ফেল হয়েছিল, বুঝতেই পারছো। যদি টার্গেট আমাদের থাকে 5.6 এবং যদি আমরা অ্যাচিভ করতে পারি 2.8, তাহলে তো সেটা সম্পূর্ণ ফেলিওর। এবং এটা কিসের ওপর, অবজেক্টিভের ওপর এখানে কিন্তু মানে এখানে কিছু এখানে কেন পরিকল্পনাটা ফেলিওর হয়েছিল, বিভিন্ন টাইপের যুদ্ধ হয়েছিল। চেঞ্জ টু দ্য ডিফেন্স ডেভেলপমেন্ট বিকজ অফ ইন্দো চায়নার সাথে ইন্ডিয়ার সাথে চায়নার একটা যুদ্ধ হয়েছিল 1962-তে, এবং ইন্ডিয়ার সাথে পাকিস্তানের আরেকটা যুদ্ধ হয় 1965-এ। এবং এই সময় কিন্তু 1964-এই কিন্তু জওহরলাল নেহরুর মৃত্যু হয়, তার জন্যই কিন্তু এই সময়ে পরিকল্পনাটা কিন্তু কার্যকর হয়নি। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু খুব খরা দেখতে পাওয়া গেছিলো। সেভার ড্রাফট প্রোগ্রাম মানে ড্রাফট এখানে কিন্তু দেখা গেছিলো 1965-তে। আর কি হয়েছিল থার্ড 5 প্ল্যানে, মেনি সিমেন্ট অ্যান্ড ফার্টিলাইজার্স প্ল্যান্ট ওয়ার বিল্ড, মেনি স্কুল ওয়ার স্টার্টেড ইন রুরাল এরিয়া, বিভিন্ন কিন্তু স্কুল স্টার্ট হয়েছিল গ্রামাঞ্চলে, এবং পাঞ্জাবে কিন্তু হুইট প্রোডাকশানটা ইনক্রিজ হয়েছিল, এবং তারপরেই কিন্তু গ্রিন রেভলিউশনটা বলতে পারো হুইট প্রোডাকশানের মাধ্যমে কিন্তু বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। তো এই থার্ড 5 প্ল্যানটা সত্ত্বেও সম্পূর্ণ ফেলিয়ার হয়েছিল, তার জন্য আমাদের 2 বছরে কিন্তু এখানে পরিকল্পনা ছুটি দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর একটু মনে রাখবে থার্ড 5 প্ল্যানে এখানে দুজন প্রাইম মিনিস্টার মারা যায়, একজন তো নেহেরু আর একজন লাল বাহাদুর শাস্ত্রী। তো পঞ্চায়েত ইলেকশনও কিন্তু স্টার্ট হয়েছিল এই থার্ড 5 প্ল্যানে। আর এর ইন্ডিয়ান ইকোনমিটা সেলফ রিলিয়ান্ট যেটা বললাম, আত্মনির্ভরশীল কিন্তু ছিল, ঠিক আছে। তো যেটা বলছিলাম, প্রথম এই থার্ড 5 প্ল্যানটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল, তাই তো। তার জন্য তো আর পরের পরিকল্পনাটা করা যেত না, তাই 2 বছর পরিকল্পনাটাকে কিন্তু ছুটি দেওয়া হয়েছিল, মানে ব্রেক নেওয়া হয়েছিল। যেমন হলিডেতে ব্রেক নিই, তো প্ল্যান হলিডে করা হয়েছিল 2 বছর, ঠিক আছে। 1966 থেকে পুরো 69 পর্যন্ত বলতে পারো 3 বছর, তো 3 বছর কিন্তু পরিকল্পনা ছুটি নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এই থার্ড 5 তাহলে আমরা যদি বলতে পারি আমাদের কিন্তু 2 বার প্ল্যান হলিডে আসবে, একটা হচ্ছে থার্ড 5 প্ল্যানের সময় দেখবো, এবং আরেকটা কখন আসবে সেটা আমরা বলবো পরে। তো অ্যানুয়াল প্ল্যান যেখানে হচ্ছে নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছিল, এবং এই সময় কিন্তু গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব কিন্তু স্টার্ট হয়েছিল, ঠিক আছে। গ্রিন রেভলিউশন 2টো ফেজ ছিল, একটা ফার্স্ট ফেজটা ছিল মিড 1960 থেকে 1970, আরেকটা সেকেন্ড ফেজ ছিল 1970। খুব প্রেয়ার এক্সামে কিন্তু এই ফেজটা দিয়ে থাকে। আর তো গ্রিন রেভলিউশনে তোমরা একটু এটা নোট ডাউন করে নিও, গ্রিন রেভলিউশনের জনক, আচ্ছা গ্রিন রেভলিউশনের কিন্তু যে উচ্চ ফলনশীল বীজ সেটা কিন্তু মেক্সিকো থেকে আনা হয়েছিল, ঠিক আছে। আর কি এখান থেকে বলা হয়েছে গ্রিন রেভলিউশনের জনককে, যদি আমরা বলতে পারি ভারতের সবুজ বিপ্লবের জন্য, তখন স্বামীনাথন বলবো, তাই তো। এবং সবুজ বিপ্লবের শুধু জনক বললে তখন তাকে কি বলবো, নরম্যান বোরলক। আর গ্রিন রেভলিউশনের মাধ্যমে কিন্তু সবথেকে বেশি গম, ধান, তারপরে এগুলোর কিন্তু উৎপাদন খুব বেড়ে গেছিলো, গমের পরিমাণ কিন্তু অত্যাধিক বেড়ে যায়, ঠিক আছে, এই গ্রিন রেভলিউশনের সময়।
তাহলে আমরা মনে রাখবে গ্রিন রেভলিউশনটা কিন্তু কখন তাহলে গ্রহণ করা হয়েছিল ওই প্ল্যান হলিডের সময়, ঠিক আছে, মানে যখন আমাদের ক্রাইসিস দেখা গিয়েছিলো, ইন্দো চায়না ওয়ার, ইন্ডো পাক ওয়ার, নেহেরুর ডেট হয়েছিল। তাহলে আমাদের প্ল্যান হলিডে কমপ্লিট হওয়ার পর আমাদের আবার তো প্রোগ্রাম স্টার্ট করতে হবে প্ল্যানিংটা, তো তখন 4-5 প্ল্যানে কিন্তু প্ল্যানটা স্টার্ট হয়েছিল। তো 4-5 প্ল্যানের টাইম পিরিয়ডটা দেখো 1969 থেকে 74, ঠিক আছে। এটাও একটা মডেলের উপর বেস করে হয়েছিল, গ্যাডগিল ফর্মুলা অথবা রুদ্র অ্যালেন মডেলের ওপর কিন্তু বেস করে এইটা হয়েছিল। এবং এই সময় কিন্তু নতুন পিএম চলে আসে ইন্দিরা গান্ধী, এবং এর অবজেক্টিভটা কী ছিল, গ্রোথ উইথ স্ট্যাবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলিয়েন্স, মানে হচ্ছে সুস্থ সহকারে আমাদের কিন্তু গ্রোথটা করতে হবে এবং আবার আত্মনির্ভরশীলতার ওপর কিন্তু জোর দেওয়া হয়। নেক্সট হচ্ছে এখানে কী কী ফ্যামিলি, কিন্তু আরও কিছু অবজেক্টিভ ছিল ইম্পর্টেন্ট এবং ভালো করে মনে রাখবে। ফ্যামিলি প্ল্যানিং কিন্তু এই সময় স্টার্ট করা হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিং যাতে হয় ভালোভাবে করতে পারে সেই সময় কিন্তু এই পরিকল্পনাটা স্টার্ট করা হয়েছিল। এবং 14টা ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছিল 1969 সালে, এটা কিন্তু পরীক্ষার জন্য ব্যাংকের জাতীয়করণ করা হয়। আর একটা পয়েন্ট মনে রাখবে, আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট স্মাইলিং বুদ্ধা 1974 কিন্তু এই সময় লঞ্চ করা হয়েছিল আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্টটা, ঠিক আছে, যেটার নামটা কি স্মাইলিং বুদ্ধা, সেটা লঞ্চ করা হয়েছিল 1974 এবং 4-5 প্ল্যানের সময়। এখানে টার্গেটটা ছিল 5.6 এবং অ্যাচিভ হয়েছিল 3.3। এটাও ইতিমধ্যে মানে আমাদের বাতিল হয়েছিল, মানে ফেলিয়ার হয়েছিল। তো এই সময় ইন্দো প্যাক ওয়ার আবার হয়েছিল 1971 বাংলাদেশের সেপারেশন নিয়ে, যেটা হয়েছিল ইন্ডিয়ার সাথে পাকিস্তানের। আর আমরা দেখলাম আগের 3-5 প্ল্যানের ড্রাফট এরিয়া কিন্তু দেখা গেছিলো, তাই না। আর এখানে ড্রাফট প্রোন এরিয়া প্রোগ্রাম কিন্তু লঞ্চ হলো, যদি বলে প্রোগ্রামটা লঞ্চ হলো কখন, তখন কিন্তু 4-5 প্ল্যানে। আর 3-5 প্ল্যানে আমরা দেখলাম কিন্তু সেভারেল ড্রাফট কিন্তু ঘটেছিল 1965, ঠিক আছে। প্রোগ্রাম যখন লঞ্চ হলো মানে সেই প্রোগ্রামটা লঞ্চ করবে মানে কি, ড্রাফট প্রোন এরিয়াটা কীভাবে আমাদের মানে ওখান থেকে কমানো যাবে। আর এই সময় কিন্তু অপারেশন ফ্ল্যাট 1970 কিন্তু স্টার্ট হয়েছিল, ঠিক আছে। অপারেশন ফ্ল্যাট কি তোমরা জানো, শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন, এবং তার জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। ওকে, তাহলে 4-5 প্ল্যানে কিন্তু আমরা এই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিলাম, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট কি, যদি পরীক্ষা এখান থেকে কোশ্চেন দেয়, আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট কখন হয়েছিল, কোন প্ল্যানে, 14খানা ব্যাংকের জাতীয়করণ কখন হয়, সব কিন্তু এগুলো আমাদের কোন সময় হয়েছিল, 4-5 প্ল্যানে, ঠিক আছে। আর কি হয়েছিল, গ্রোথ উইথ স্ট্যাবিলিটির সাথে। দেখো 5th প্ল্যান, সেটা 1974 থেকে 78 সালে হয়েছিল। এই পরিকল্পনাটার সময় মানে এই পরিকল্পনাটা চলছিল, কিন্তু এটা অ্যাচিভ করার আগের একটা বছরেই কিন্তু মানে লক্ষ্য পূরণ ছিল 78 অবধি, কিন্তু তার আগের বছরেই কিন্তু এটাকে বন্ধ হয়ে গেছিলো। কেন বন্ধ হয়েছিল সেটা জানবো। তো এটা কিসের ওপর বেস করে হয়েছিল, ডিপি ধর মডেলের ওপর কিন্তু এটা বেস করে তৈরি হয়েছিল। এবং এখানেও কিন্তু ইন্দিরা গান্ধী ডিউরিং প্রাইম মিনিস্টার ছিল। এবং এখানে কী ফোকাস করা হয়েছিল, পভার্টি মানে আমাদের যে দারিদ্র রিমুভাল করা হয়েছিল, গরিবি হাটাও একটা প্রোগ্রাম লঞ্চ করেছিল। এবং এই গরিবি হাটাও প্রোগ্রামটা লঞ্চ করেছিল, স্লোগানটা দিয়েছিল কিন্তু ইন্দিরা গান্ধীই দিয়েছিল, ঠিক আছে। অ্যাটেনমেন্ট অফ দ্য সেলফ রিলিয়েন্স, এখানেও কিন্তু আত্মনির্ভরশীলতার ওপর জোর দেওয়া হয়। এবং মিনিমাম নিডস প্রোগ্রাম 1974 সালে কিন্তু এখানে কিন্তু মিনিমাম নিডস প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম করে দেবে মিনিমাম নিডস প্রোগ্রাম বা অ্যাটাইনমেন্ট অফ সেলফ রিলিয়েন্স, মানে হচ্ছে অ্যাটাইনমেন্ট অফ দ্য সেলফ রিলিয়েন্স মানে কি, আত্মনির্ভরশীলতা কিন্তু আরও ফোকাস করা হয়েছিল, ঠিক আছে, অর্জন করা হয়েছিল। এখানে কিন্তু অ্যাটেনমেন্ট করা হয়েছিল মানে অর্জন করতে শিখে গেছিলো, ঠিক আছে। মিনিমাম নিডস প্রোগ্রাম চালু হয়েছিল 1974 মানে বেসিক যে আমাদের নিডসগুলো, ঠিক আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাই তো, সেইটা প্রোভাইড করা হয়েছিল সবাইকে। এবং 20 পয়েন্টস প্রোগ্রাম, যেটা 1975 স্টার্ট হয়েছিল, আর হয়েছে আরআরবি কিন্তু এখানে সেট আপ হয়েছিল 1975। এবং এখানে টার্গেট ছিল 4.4% এবং অ্যাচিভ হয়েছিল 4.8%, মানে একটুখানি কিন্তু হলেও এটা সাকসেসফুল হয়েছিল, ঠিক আছে। এবং আমি যেটা বললাম গরিবি হাটাও স্লোগানটা দেওয়া হয়েছিল কে, ইন্দিরা গান্ধীর সময়, এবং ইন্দিরা গান্ধীই কিন্তু দিয়েছিল। আরেকটা মনে রাখবে, এই 5 ইয়ার প্ল্যানটাকেই বলে পিপলস প্ল্যান, কারণ এটা কি জনগণের পরিকল্পনা। কেন বলছি, কারণ জনগণের ভালো মন্দর ওপরই তো ডিপেন্ড করে এটা স্টার্ট হয়েছিল, তার জন্য একে বলবো পিপলস প্ল্যান। আর 5 প্ল্যান সম্পর্কে আমরা জানার আগে, 5 প্ল্যানের পর মানে আমরা যেটা বললাম এখানে 2 বছর মানে এই প্ল্যানটা শেষ হওয়ার কথা ছিল 1978, কিন্তু শেষ মানে
কিন্তু শেষ হওয়ার 1 বছর আগেই কিন্তু এটা শেষ হয়ে গেছিলো, ঠিক আছে, মানে কমপ্লিট, মানে পরিকল্পনাটা করা হয়েছিল 78 পর্যন্ত, কিন্তু তার 1 বছর আগেই কিন্তু পরীক্ষা এখান থেকে কোশ্চেন দেয় কোন পরিকল্পনা লক্ষ্য 1 বছর আগেই শেষ হয়ে গেছিলো, তখন কিন্তু ফিফথ ফাইভের প্ল্যান হবে। তো রোলিং প্ল্যানটা ইন্ট্রোডিউস হলো এরপর জনতা পার্টির সময়, জনতা গভর্নমেন্ট চলে আসলো, সেটা মোরারজি দেশাইয়ের সময়। ডিউরেশন 1978, আমি যেটা বললাম 1978 থেকে 80। এবং এখানে কিসের ওপর ফোকাস করা হয়েছিল, এমফাসাইজ ওয়াজ অন এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে জোর দেওয়া হয়েছিল এমপ্লয়মেন্টের ওপর, ঠিক আছে, এমপ্লয়মেন্টের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল রোলিং প্ল্যান, ঠিক আছে। তাহলে আমাদের পাঁচখানা আমাদের 5 ইয়ার প্ল্যান কমপ্লিট হলো। নেক্সট চলে যাব সিক্সথ 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, একটুখানি ভালো করে বুঝবে 6-5-এর প্ল্যানটা। তো এটা চলে আসলো টাইম পিরিয়ডটা 1980 থেকে 85-এ, ঠিক আছে। এখানে কী কীর ওপর ফোকাস করা হয়েছিল, মানে আমাদের ন্যাশনাল ইনকাম, যে জাতীয় আয়, সেটার ওপর কিন্তু ফোকাস করা হলো। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ন্যাশনাল ইনকামের ওপর ফোকাস করা হলো কখন, 6-5-এর প্ল্যান। এবং মডার্নাইজেশন টেকনোলজির ওপর কিন্তু এখানে ফোকাস করা হয়েছিল। পভার্টি, আনএমপ্লয়মেন্ট, সেগুলো কিন্তু কমানো হয়েছিল, ডিক্রিজ করা হয়েছিল। কন্ট্রোল অন পপুলেশনের ওপরও কিন্তু কন্ট্রোল করা হয়েছিল। তাহলে ন্যাশনাল ইনকাম, টেকনোলজির যাতে ভালো হয়, এবং পভার্টি কমানো হয়, আনএমপ্লয়মেন্ট কমানো হয়, পপুলেশন কী করে কন্ট্রোল করা হয়, সেগুলোর উপর কিন্তু ফোকাস করা হয়েছিল 6-5-এর প্ল্যানে। এর এমটা কত ছিল, 5.2%, এবং এটাও রীতিমতো 5.7% অ্যাচিভ হয়েছিল, মানে এটাও একটুখানি সাকসেসফুল হয়েছিল, ঠিক আছে। তারপরে আর কি করা হয়েছিল, এখানে ন্যাশনালাইজেশন 6টা ব্যাংকের, আমাদের 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন করা হয়েছিল কত সালে, 1969। আরও 6টা ব্যাংক, মানে টোটাল আমরা 22টা ব্যাংকের কিন্তু জাতীয়করণ হয়ে গেল 6টা পরিকল্পনায়। এবং এই সময় কিন্তু নাবার্ড এস্টাবলিশ হয়েছিল 1982-তে, ঠিক আছে, 1982-তে কিন্তু নাবার্ড এস্টাবলিশ হয়েছিল। আর কি কি হয়েছিল এখানে, RLGP একটা প্রোগ্রাম, রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম, মানে ল্যান্ডলেস মানে যাদের জমি ভূমিহীন, তাদের জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল 15 আগস্ট 1983-তে। এবং এটাও ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। এবং আরও 3টে প্রোগ্রাম কিন্তু এখানে লঞ্চ করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, ট্রিজেম, IRDP, NREP। তো ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, সেলফটা দুবার চলেছে, সেলফ এমপ্লয়মেন্ট কিন্তু এখানে লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে, মানে ইউথদের জন্য, যুবকদের জন্য সেলফ এমপ্লয়মেন্ট, তারা নিজের আত্মনির্ভর হয়, তার জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল। আর কি করা হয়েছিল, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মানে গ্রামীণ এলাকায় একটার জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। আর NREP, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, জাতীয় গ্রামীণ যে এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, সেটাও কিন্তু এই 6-5-এর প্ল্যানে কিন্তু স্টার্ট করা হয়েছিল। তাহলে তোমরা দেখতে পারলে কী ফোকাসগুলো এখানে হয়েছিল, এবং কি এটা কি অ্যাচিভ হয়েছিল না, আর গ্রোথ রেট কত ছিল, এবং 6খানা বাণিজ্যিক ব্যাংকের কিন্তু আরও ন্যাশনালাইজেশন হয়েছিল, এবং নাবার্ডের এস্টাবলিশ হলো, ঠিক আছে। তাহলে আমরা মুভ করি এবারে নেক্সট 5-এর প্ল্যান, যেটাকে আমরা বলবো 7-5-এর প্ল্যান। সেই টাইম পিরিয়ডটা দেখো কত সালে, 1985 থেকে 90। আমাদের 6 হয়েছিল 1980 থেকে 85, এটাও হলো 1985 থেকে কিন্তু 90, ওকে। তো এটা এই সময় আবার রাজীব গান্ধী কিন্তু চলে আসলো, রাজীব গান্ধীর সময়। তো এখানে কিসের ওপর ফোকাস করা হয়েছিল, গ্রোথ, মডার্নাইজেশন, সোশ্যাল জাস্টিস। তোমরা এই 3টে টার্ম একদম ভালোভাবে মনে রাখবে, কিসের ওপর ফোকাস করা হয়েছিল, কি গ্রোথ, মডার্নাইজেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। গ্রোথ যাতে বৃদ্ধি ভালোভাবে হয়, নতুনভাবে মডার্নাইজড হয় সব কিছু, সোশ্যাল জাস্টিস, সামাজিক যে বিচার, ন্যায় বিচার, সেটার ওপর কিন্তু এখানে ফোকাস করা হলো। এবং এই সময় কিছু কিছু প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, স্কিম যাকে বলে, কিছু কিছু যোজনা বা স্কিম স্টার্ট করা হয়েছিল, যেটাকে বলবো জওহরলাল নেহেরু যোজনা, জওহরলাল রোজগার যোজনা, ঠিক আছে, সেটা হচ্ছে 1989। নেক্সট ইন্দিরা আবাস যোজনা 1985-এ, নেহেরু রোজগার যোজনা 1989-এ, এখানে কিন্তু এই 3টে স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছিল। এবং অনেক সময় এই 7-5-এর প্ল্যানকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে, ঠিক আছে। সানরাইজ ইন্ডাস্ট্রি কেন বলবো, মানে এই 7-5-এর প্ল্যানে কিন্তু নতুন ধরনের কিন্তু, মানে তারা চেয়েছিল নতুনভাবে গ্রোথ হোক, তাই তো, তার জন্য কিন্তু একে আমরা 7-5-এর প্ল্যান বলে থাকবো, ঠিক আছে। এবং টার্গেট এখানে ছিল 5% এবং অ্যাচিভ হয়েছিল 6%, মানে খুব সাকসেসফুলভাবে কিন্তু এটা অ্যাচিভ করা হয়েছিল। এরপরেও আমাদের আরও 2 বছর কিন্তু অ্যানুয়াল প্ল্যান চলে আসে, যেটাকে আমরা বলবো বার্ষিক পরিকল্পনা, ঠিক আছে। তার মানে 7-5-এর প্ল্যান স্টার্ট হয়েছিল 1985 থেকে 1990, তাই তো। এবং সেই সময় গ্রোথ, মডার্নাইজেশন এবং সোশ্যাল জাস্টিসের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং এখানে 3টে প্রোগ্রাম লঞ্চ হলো, তাই তো। এবং একে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে, যদি বলে কোন
পরিকল্পনায় সানরাইজ ইন্ডাস্ট্রি বলবো, সেটা কিন্তু 7। তো যেটা বলছিলাম বার্ষিক পরিকল্পনা 1990 থেকে 92 দুটো বার্ষিক পরিকল্পনা হয়েছিল, ঠিক আছে, 2 বছর। এইটা দিস ওয়াজ লার্জলি বিকজ অফ দ্য ইকোনমিক ইনস্ট্যাবিলিটি, মানে ইকোনমিতে ইনস্ট্যাবিলিটি লক্ষ্য করা যাচ্ছিলো, স্ট্যাবিলিটি ঠিকভাবে লক্ষ্য করা যাচ্ছিল না, তার জন্য কিন্তু একটুখানি এটার মানে অ্যানুয়াল প্ল্যানটা নেওয়া হয়েছিল। তখন এই সময় ইন্ডিয়া একটা বিভিন্ন ধরনের ফরেন এক্সচেঞ্জ যে বাণিজ্যিক বৈদেশিক বাণিজ্যের ওপর কিছু ক্রাইসিস লক্ষ্য করা যাচ্ছিল ইন্ডিয়াতে, তার জন্য কিন্তু এই অ্যানুয়াল প্ল্যানটা ঘোষণা করা হয়েছিল। তো এখানে কি ফোকাস করা হয়েছিল, এলপিজি মডেল, মনে রাখবে এল দিয়ে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া টু গ্র্যাপেল উইথ দ্য প্রবলেম অফ দ্য ইকোনমি আন্ডার দ্য প্রাইম মিনিস্টার নরসিমা রাও। এখানে কিন্তু প্রাইম মিনিস্টার ছিল নরসিমা রাও এবং এই সময় কিন্তু এই ক্রাইসিসগুলো লক্ষ্য করা যাচ্ছিল, তাই তো, তার জন্য কিন্তু এই 3টে জিনিস কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। এখানেই কিন্তু এই সময় সিডবি 1990 সালে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যাকে বলি, এই সময় কিন্তু এটা সেট আপ হয়েছিল, ঠিক আছে। অ্যানুয়াল প্ল্যান থেকে কিন্তু এইটুকুনি মনে রাখলেই হবে। তাহলে আমরা নেক্সট চলে যাই আমাদের 8-5 প্ল্যান। এর টাইম পিরিয়ডটা দেখো 1992 থেকে 97, ঠিক আছে। তো ইন দিস স্কিম দ্য হাইয়েস্ট প্রিয়োরিটি ওয়াজ গিভেন টু ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স, এমপ্লয়মেন্ট, এডুকেশন অ্যান্ড হেলথ। যদি বলে কোন পরিকল্পনায় হিউম্যান রিসোর্সের ওপর জোর দেওয়া হয়, সেটা হবে হচ্ছে এমপ্লয়মেন্টের ওপর, এডুকেশনের ওপর, এইটা 8-5 প্ল্যানে। এখানে 1991 সালে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস লক্ষ্য করা গিয়েছিল, ঠিক আছে। এখানে টার্গেটটা ছিল কত, 5.6% এবং অ্যাচিভ হয়েছিল 6.8%, মানে খুব ভালোভাবে কিন্তু সাকসেসফুল হয়েছিল 8-5 প্ল্যানটা, ঠিক আছে। তো ইন্ডিয়া বিকাম এ মেম্বার অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্ডিয়া WTO, ঠিক আছে, WTOর কিন্তু মেম্বার হয়েছিল এই সময়, কত সালে, 1995 1 জানুয়ারি, ওকে। আর কি হয়েছিল এখানে, যাতে প্রত্যেকজন যাতে পড়াশোনার সুযোগ পায় তার জন্য কিন্তু, এবং মানে অশিক্ষার ভাবটা যাতে চলে যায় সবার কাছ থেকে, সেটা কিন্তু 15 থেকে 35 বছরের মধ্যে সবাই যাতে শিক্ষা লাভ করে, তার জন্য কিন্তু প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। টু মেক এলিমেন্টারি এডুকেশন ইউনিভার্সাল অ্যান্ড কমপ্লিট অ্যাবলিউশন অফ ইলিটারেসি এবং পিপল বিটুইন 15 to 35 ইয়ার এজ, মানে 15 থেকে 35 বছর এজের মধ্যে সবাই যাতে সর্বশিক্ষা পায়, সেটার জন্য কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে দেখে নিলাম 8-5 প্ল্যানে। এখানে আমরা দেখব হিউম্যান রিসোর্সের ওপর কিন্তু সবথেকে গুরুত্ব দেওয়া হয়। আর 1991 সালে, যেটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যানের সময়, কিন্তু এই ব্যালেন্স অফ পেমেন্টস ক্রাইসিসটা লক্ষ্য করা গেছিল। তো 9-5 প্ল্যানটা দেখো, টাইম পিরিয়ডটা দেখো 1997 থেকে 2002। আমরা আগের প্ল্যানে টাইম পিরিয়ডটা কত দেখলাম, 1992 থেকে 97, তাই তো। তাহলে দেখো এবারে কী কী বলা হয়েছে এখানে। এটা কার সময় হয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল, এবং এখানে টার্গেট ছিল 6.5 এবং অ্যাচিভ হয়েছিল 5.35%, মানে এটাও কিন্তু ঠিকমতো কিন্তু সাকসেসফুল হয়নি, ঠিক আছে। এখানে কী কী অবজেক্টিভ ছিল, কোয়ালিটি অফ লাইফ, মানে আমাদের জীবনযাত্রার পরিণাম যাতে আরও ভালো হয় তার উপর জোর দেওয়া হয়। প্রোডাক্টিভ এমপ্লয়মেন্টটা যাতে খুব ভালোভাবে হয় সেটার উপর জোর দেওয়া হয়েছিল। রিজিওনাল ব্যালেন্স অ্যান্ড সেলফ রিলিয়েন্স, এখানেও কিন্তু আত্মনির্ভরশীলতার ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। এবং আরেকটা মেন ইম্পর্টেন্ট এম ছিল গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকোয়ালিটি, মানে গ্রোথটা হবে সামাজিক ন্যায় বিচার এবং ইকোয়ালিটি, সমতা, দুটোর ভিত্তিতেই, ঠিক আছে। এটার ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল 9-5 প্ল্যানে, ঠিক আছে। এবারে আমরা মুভ করব নেক্সট 5 প্ল্যান, যেটাকে আমরা বলবো 10-5 প্ল্যান, এবং টাইম পিরিয়ডটা দেখো 2002 থেকে 2007। এখানে গ্রোথ রেট ছিল 8% এবং 7.2% কিন্তু অ্যাচিভ করা হয়েছিল, মানে এটাও আনসাকসেসফুল হয়েছিল, ঠিক আছে। তো এখানে কী কী অবজেক্টিভ ছিল, রিডাকশন পভার্টি, মানে এখানে উদ্দেশ্য ছিল পভার্টিটা রিডাকশান করবে, হাই কোয়ালিটি এমপ্লয়মেন্টটা করবে খুব ভালোভাবে, ইউনিভার্সাল অ্যাক্সেস টু প্রাইমারি এডুকেশন, সব জায়গায় যাতে প্রাইমারি এডুকেশনটা হয়, মানে প্রাথমিক শিক্ষাটা লাভ করে সবাই, তার উপর জোর দেওয়া হয়। রিডাকশন ইন জেন্ডার গ্যাপ ইন এডুকেশন, মানে জেন্ডার যে এখানে অবজেক্টিভ কী কী ছিল, রিডাকশন পভার্টি, হাই কোয়ালিটি এমপ্লয়মেন্ট এবং ইউনিভার্সাল অ্যাক্সেস টু প্রাইমারি এডুকেশন, যাতে সবাই প্রাইমারি শিক্ষাটা লাভ করে, প্রাথমিক শিক্ষা, তার উপর জোর দেওয়া হয়। এবং জেন্ডার গ্যাপ, এডুকেশনে যে জেন্ডার গ্যাপটা আছে সেটার উপরেও কিন্তু রিডাকশান করা হয়েছিল। এবং ইনক্রিজ করা হয়েছিল ফরেস্ট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ক্লিনিং পলিউটেড রিভার, এবং পলিউটেড রিভারগুলো কিন্তু পরিষ্কারের পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছিল এই 5 প্ল্যানে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম 10-5 প্ল্যান, এবং নেক্সট চলে যাচ্ছে আমাদের 11-5 প্ল্যান, যেটা টাইম পিরিয়ডটা ছিল 2007 থেকে 2012, ঠিক আছে। এখানে কী কী অবজেক্টিভ ছিল, এখানে হচ্ছে মনে রাখবে র্যাপিড
যাতে গ্রোথটা র্যাপিডভাবে হয়, ঠিক আছে, খুব দ্রুত হয়, ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ, এই পয়েন্টটা কিন্তু মেন অবজেক্টিভ, খুব ইম্পর্টেন্ট। মেন অবজেক্টিভ হচ্ছে ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ। এখানে হচ্ছে রঙ্গরাজন প্রিপেয়ার দ্য 11 5-year প্ল্যান, মানে কে প্রিপেয়ার করেছিল? রঙ্গরাজন কিন্তু এই 5-year প্ল্যানটা প্রিপেয়ার করেছিল। The 11th plan was significant in this aim to increase endowment in the higher education. আমি একটু বাংলা এখানটাই বলে দিচ্ছি, মানে হায়ার এডুকেশনের ওপর যাতে ফোকাস করে এবং বিভিন্ন ধরনের ডিস্ট্যান্ট এডুকেশান যাতে আইটি ইন্ডাস্ট্রি যাতে ফোকাস করে, মানে খুব গুরুত্ব কিন্তু এখানে দেখানো হয়েছিল হায়ার এডুকেশনে। যেমন রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা আমাদের ইন্ট্রোডিউস হয়েছিল 2009-এ, এবং এটা এফেক্ট হয়েছিল, মানে আমাদের যেটা চালু হয়েছিল 2010-এ, তাই তো 6 থেকে 14 বছরে যাতে সবার শিক্ষা কম্পালসারি করা হয়, সেটার ওপর কিন্তু এই সময় কিন্তু জোর দেওয়া হয় এই 11 5-year প্ল্যানে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আরেকবার দেখে নিই 11 5-year প্ল্যানে, তাহলে যদি বলে সব থেকে বেশি 11 5-year প্ল্যানে কিসের ওপর এম ছিল, সব থেকে বেশি গ্রোথ করা হয়েছিল, মেন অবজেক্টিভ ছিল ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ, কিন্তু এটা ছিল মানে খুব দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা গেছিলো, ঠিক আছে। তাহলে চলে যায় লাস্ট 5-year প্ল্যান, যেটাকে বলবো 12 5-year প্ল্যান। তো লাস্ট 5-year প্ল্যানটা কিন্তু আরেকটা ফাস্টার এবং মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ অ্যাজ ইটস সিম, যেটি সাস্টেনেবল গ্রোথ মানে হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের চাহিদা বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের যাতে কোনো ক্ষতি না হয়, ভবিষ্যৎ প্রজন্মটাকেও যাতে আমরা ভালোভাবে আমাদের রক্ষা করতে পারি, তার জন্য কিন্তু এই সাস্টেনেবল গ্রোথের ওপরও কিন্তু মানে গুরুত্ব দেওয়া হয়েছিল। ইট অলসো এমড অ্যাট রিমুভিং দ্য জেন্ডার অ্যান্ড সোশ্যাল গ্যাপ ইন অ্যাডমিশন অ্যাট স্কুল অ্যান্ড ইমপ্রুভ অ্যাক্রস টু দ্য হায়ার এডুকেশন, মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেক সময় সোশ্যাল যে গ্যাপটা সেটা কিন্তু রিমুভ করা হয়েছিল, এর প্রধান লক্ষ্য ছিল কিন্তু এটাই। এখানে টার্গেট ছিল 9% এবং অ্যাচিভ হয়েছিল কত? 8% কিন্তু অ্যাচিভ হয়েছিল, ঠিক আছে, মানে এটাও পুরোপুরি সাকসেসফুল হয়নি আমাদের। আমি কিন্তু মোটামুটি একটা জিস্টের মাধ্যমে 12খানা যে আমাদের প্ল্যান হয়েছিল 1951 থেকে 2017 পর্যন্ত, সেই 5-year প্ল্যানটা কিন্তু ডিসকাস করলাম, ঠিক আছে, একটা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এবং কিছু PYQ এনেছি, কেমনভাবে আসে একটুখানি জাস্ট দেখে নাও তোমরা কোশ্চেনগুলো। আমি নেক্সট ভিডিওতেও PYQ এর পুরো একটা সিরিজ, মানে 5-year প্ল্যানের থেকে যে কোশ্চেনগুলো এসে সেগুলো নিয়ে ডিসকাস করব। এখানে 3-4টে কোশ্চেন আছে, একটু দেখে নাও। তোমরা যারা ভিডিওটা ভালো করে শুনেছো আশা করি অ্যান্সারগুলো দিতে পারবে। দেখো, হুইচ 5-year প্ল্যান প্রিলিমিনারি ফোকাস গরিবি হাটাও, গরিবি হাটাও মানে গরিবি হাটাও যে প্রোগ্রামটা, সেটা কোন 5-year প্ল্যানে কিন্তু সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছিল? এটা হচ্ছে কি হবে অ্যান্সারটা? 5-year প্ল্যান, ঠিক আছে, যেটাকে আমরা বলি জনগণের পরিকল্পনা, এটা কিন্তু CGL-এ 2024 সালে এসেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, ইন হুইচ 5-year প্ল্যান ওয়াজ দ্য ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি স্লোগান ইউজ, মানে এখানে ফুড ওয়ার্ক প্রোডাক্টিভিটি, ফুডের ওপর, ওয়ার্কের ওপর, প্রোডাক্টিভিটির ওপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কোন 5-year প্ল্যানে? আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু 7 5-year প্ল্যানে, ঠিক আছে। এই 7 5-year প্ল্যানটার টাইম 1985 থেকে 90, এবং এটা ফোকাস করা হয়েছিল গুড প্রোডাকশান যাতে হয়, এমপ্লয়মেন্ট যেটা বাড়ে, তাই তো, প্রোডাক্টিভিটি যাতে ভালো হয়, তার জন্য কিন্তু ফুড ওয়ার্ক প্রোডাক্টিভিটি একটা স্লোগান কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবারে দেখো একটা ম্যাচিং করতে দিয়েছে এ কলমের সাথে বি কলম। তো গরিবি হাটাও LPG পলিসিস, রোলিং প্ল্যান, LPG পলিসিসটা কিন্তু আমি বলেছি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই পলিসিটা, রোলিং প্ল্যান, গ্রোথ উইথ জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল? তো গরিবি হাটাও তো আমাদের 5-year প্ল্যানেই, 5-year প্ল্যানেই গুরুত্ব দেওয়া হয়েছিল, যেটা দেখে আসলাম। LPG পলিসিটা কোন প্ল্যানে হয়েছিল আমাদের? LPG পলিসিটা কিন্তু 8-5-year প্ল্যানে, একবার দেখে নাও তোমরা 8-5-year প্ল্যানটা, এই দেখো, মানে অ্যাকচুয়ালি অ্যানুয়াল প্ল্যানটাকে বলেছে এখানে, কিন্তু আমরা এটাকে ধরবো কিন্তু 8-5-year প্ল্যানে, ঠিক আছে। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে 8-5-year প্ল্যান হিসাবে ধরবো LPG পলিসিটা, ঠিক আছে। আর রোলিং প্ল্যানটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল কোন সময়? রোলিং প্ল্যানটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, মানে রোলিং প্ল্যান টাইম পিরিয়ডটা কত? 1978 থেকে 80, 3-এর হচ্ছে সি। আর হচ্ছে গ্রোথ উইথ জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, 9-5-year প্ল্যান। দেখে নাও 9-5-year প্ল্যানের লক্ষ্যটা কি? এই দেখো, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড স্ট্যাবিলিটি অ্যান্ড ইকুয়ালিটি, ঠিক আছে।
তো এইগুলো কিন্তু তোমরা ডিটেলসটা কিন্তু ভালো করে পড়বে, তাহলে কিন্তু পিওয়াইকিউগুলো সলভ করতে পারবে। তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট হয়ে গেল? অপশান এটা। ওকে, এখানে এলপিজি পলিসিতে তোমরা কিন্তু মনে রাখবে, এলপিজি পলিসিতে তোমরা কিন্তু এটা 8-5 প্ল্যানে কিন্তু ধরো, ঠিক আছে। নেক্সট, হুইচ 5 প্ল্যান ওয়াজ সাসপেন্ডেড 1 year বিফোর দ্য টাইম শিডিউল বাই জনতা পার্টি? বলেছিলাম জনতা পার্টি, আচ্ছা আমি বলেছিলাম একটা পরিকল্পনা যেটা 1 বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছিলো। কোনটা? ফিফথ। আর মনে রাখবে কেন শেষ হয়েছিল? এই জনতা পার্টিটা এসছিল ওই সময় মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, তার জন্য কিন্তু ফিফথ 5 প্ল্যানটা তার আগের 1 বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। আর দেখি কী কোশ্চেন আছে। হুইচ 5 প্ল্যান এম অ্যাট দ্য অ্যাসিলারেটিং ফুড গ্রেন প্রোডাকশন, ইনক্রিজিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি অ্যান্ড রেজিং প্রোডাক্টিভিটি উইথ ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি। এইমাত্র আমরা করলাম, যেটা সিএচএসএল বা সিজিএল এর 2024 সালে এসেছিলো, সেম দিয়েছে কোশ্চেনটা, দেখো আরআরবি এনটিপিসিতে দিয়েছে। তাহলে ফুড ওয়ার্ক প্রোডাক্টিভিটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল কোন পরিকল্পনায়? 7-5 প্ল্যানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। আমি আজকে আর কোশ্চেন রাখিনি, নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই 5 প্ল্যানে শুধুমাত্র কিন্তু এমসিকিউ রাখবো এবং তার সাথে ডিটেল এক্সপ্লেনেশন অবশ্যই বলবো। তোমরা কিন্তু যারা এই ভিডিওটা দেখলে ভালো করে আরেকবার রিভাইজ করে নিও, ঠিক আছে। 5 প্ল্যানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু চলে আসে, ঠিক আছে।